যাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। হাদিসটি সহিহ বুখারীতে আছে। যাকাত আমরা সবাই দিব, কারণ যাকাত হচ্ছে এটা যদি আপনি যাকাত আপনার সম্পদের যাকাত আপনি দেন তাহলে আপনার সম্পদ বাড়বে। যদি না দেন তাহলে কিয়ামতের মাঠে যাকাত না দেওয়ার কারণে আপনার সম্পদ সাপ হয়ে আপনার সামনে দাঁড়াবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল কাম যে তার আত্মশুদ্ধি করতে পেরেছে, তার নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছে। যাকাত ঠিক তেমনি ভাবে যাকাত হচ্ছে সম্পদের আত্মশুদ্ধি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যাকাত হচ্ছে গরীব এবং ধনীর মধ্যে সেতু বন্ধন। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা সমপরিমাণ টাকা থাকে, তার উপর যাকাত দেওয়া ফরজ। এই জন্যে আমরা রমজানের শেষ দিকে যাকাত দিয়ে দিব, কারণ যাকাত যদি আপনি না দেন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এখন আপনি কাকে যাকাত দিবেন? কোরআনুল কারীমে সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ইলা আখিরিল আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে 8 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আপনি গরিব, অসহায় যারা, মিসকিন যারা, ফকির যারা, তাদেরকে আপনি নিজে যাকাতের সম্পদগুলা আপনি আপনার যাকাত প্রদান করবেন, যাকাত দিয়ে দিবেন। কারণ এই যাকাত দিলে আপনার মাল পরিশুদ্ধ হবে। যাকাত দেওয়ার কারণে আপনার সম্পদ বাড়তে থাকবে। একটা কথা মনে রাখবেন, যে যাকাত দিলে সম্পদ কমে না, বরং যাকাত দিলে সম্পদ বেড়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলছেন, ধনীদের সম্পদের উপর, যে গরিব আছে, অসহায় আছে, তাদের হক রয়েছে ধনীদের সম্পদের উপর। এই জন্য আমরা যাকাত যেন আদায় করে দিই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন।